জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া সালাম জানাইলেন যে খোদ আল্লাহ পাক আপনাকে সালাম পৌঁছাইছেন এবং প্রশ্ন করছেন কোন বন্ধু কি বন্ধুর পদে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে সারা রাত্র কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গির কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে আর বলছে, মাওলা রে, বাবা আমাদের কলিজা, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের কথা বয়ান করেন। এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে, আমায় মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, পানি বাহির করা শুরু করিয়া দিছে। আর এক দল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক দল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাত্রা পাখলের দলেরা, মাওলার ভয়ে চোখে পানি আসে না। আল্লাহ, আজকে মাওলার ভয়ে কলিজার মধ্যে কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। আল্লাহ আমাদের মাফ করিয়া দাও। আসলে আমাদের কলব তো পাথরের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে। বাবারে, কলবকে নরম করো, কলবকে নরম করো। যদি কলবকে নরম না করো, আমার মাওলা কলব নরম না করিয়া ছাড়বে না। ও আমার চরমনায় মুজাহিদ বাবারা, ইবাদত করতে থাকো, দাওয়াতি কাজ করতে থাকো, জিকির আজকার করতে থাকো। আমার মুমিন মুসলমান বাবারা, ফরজ অনুযায়ী চলতে থাকো, ওয়াজিব পালন করো, সুন্নাত অনুযায়ী চলো, হারাম থেকে নিজেকে বাঁচাও। গুনাহ যা করছো তওবা করো, চোখের পানি ঝরাও, চোখের পানি। বাবারা, চোখের পানি যেন না শুকায়, খুব বড় নেয়ামত। চোখের পানি যেন না শুকায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তির জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা হে, তুমি সত্য বল, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা হে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বান্দা নামাজের দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত দাড়ি দাড়ি ভিজাইয়া ভিজাইয়া পানি ফেলাইছে, রাতে তাহাজ্জুদের সময় কাঁদছে, একা কাঁদছে, মজলিসে কাঁদছে। তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলাম? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিল, জিবরাইল,
গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে। এই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করিয়া বলো, মাওলা রে, ও আমার মালিক রে, মালিক রে, আমার মালিক। মালিক বাবার সাথে বারবার অন্যায় গেল, বাবা তেজ্য পুত্র করিয়া দেয়। স্ত্রী স্বামীর সাথে অন্যায় করলে স্ত্রীকে তালাক দিয়া দেয়। গোলাম বারবার মালিকের সাথে অন্যায় করলে মালিক গোলামকে বাদ দিয়া দেয়। ওরে মালিক, তোমার সাথে এত অন্যায় করলাম, এত নাফরমানি করলাম, এরপরে তুমি আমাদেরকে লাত্তি মারিয়া তারাইয়াও দাও নাই, ফালাইয়াও দাও নাই, বরং তুমি ডাক দিয়ে বলো, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, বান্দা, ওরে বান্দা, তুই যতই অন্যায় করো না কেন, যতই গুনার কাজ করো না কেন, বান্দা আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। আল্লাহ, বান্দা তুই যতই পাপ করো, যত অন্যায় করো, আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। বান্দা তুই কি শোনো না, সাবাকাত রহমাতি আলা গজাবি, আমার রাগের উপর আমার রহমত প্রাধান্য পাইয়া গেছে। বান্দা রে, বান্দা আমি রহিম, আমি রহমান। ওরে বান্দা আমি গফফার, আমি কাদের, আমি সামাদ। বান্দা আমি বেনিয়াজ, আমি বেপরোয়া, আমি কাউকে মাফ করলে কাউর কাছে জবাব দিতে হয়। তো মুঝকো হল্লাইলো নাহার इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार, अगर जानिब माशूक न बाशुद का शाशे, तौलिब आशिक बेचारा नरसद बाजाए। या अल्लाह माहफिल के अपने हिदायतेर जन्य कबूल करे नेन। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين، وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم درود الشريف حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। ভাই কোনটা আবার বাড়াইলেন হঠাৎ কইরা? হ্যাঁ, ঠিকই তো ছিল, বাস এইভাবে রাখেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তি থেকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসছে, গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলে নাকি ভাই? আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। দামি ব্যক্তিদের উপরে আতর গোলাপ ফুল ছিটানো হয়। দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনারা দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক নিজেই আপনাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। কি মজার ব্যাপার। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, অনেকে পড়েন নাই। কিন্তু যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস নাম শুনবেন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পিছনের লোক কি পড়ছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয়বারই বয়ান হবে না, কিন্তু নাম শোনার সাথে সাথেই অটো মনে করতে হবে না, অটো বের হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাজিল করবে 10 বার। মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো। قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। এই মাজলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন
এত গুরুত্বপূর্ণ ঘোষণা করছেন। এখান থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ পাক কি বলেন? উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহগাতা সব মাফ করে দেবে। وقال رسول الله صلى الله عليه وسلم ليبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ يقبضهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال الأعرابي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى بلاد شتى يستمعون على ذكر الله يذكرونه কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন, এক জামাত, এক গোষ্ঠী উঠাবেন। ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। ফি উজুহিমিন নূর, হ্যাঁ, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। আলা মানাবির লুলু, জাবারজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসন অধিষ্ঠ থাকবেন। মনে হয় গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশাহী করতেছে। এই হালাত, যাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্য অন্য মানে ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন? নবী আলাইহিস সালাতু বললেন, আমার সাহাবার আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, শহীদও না। এক সাহাবী বলছে, বাহ বাহ, এরা নবী ওনারা শহীদ না, কারা? জলদি পরিচয় দেন, যেন তাদের পরিচয় লাভ করতে পারি। এবার সরদার দো আলম আলাইহিস সালাতু পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা বিলাদি শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন গোত্রের থেকে, এলাকার থেকে, বিভিন্ন বংশের থেকে মাওলার মুহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। কি হাদিসের সাথে মাজলিসের মিল নাই? হ্যাঁ, হুবাহু, একেবারে হুবাহু। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে, ধ্যানের সাথে কথাগুলি শোনা চাই। আমার তো না মন, মন কোন জায়গায় থাকবে? বাড়িতে না এখানে? হ্যাঁ, দেখবো কার মন আছে। প্রশ্ন করলেই জবাব দিতে হবে সাথে সাথে, তাহলে মনে করো মন এখানে। আর যদি গড়িমসি করেন মনে করো মন বাড়িতে। অনেক কষ্ট করে আসছেন কিছু এলেম অর্জন করার জন্য, কিছু শিক্ষার জন্য। কাজী মনটাকে স্থির করেন। মোবাইল টোবাইল যেন দ্বিতীয়বার না বাজে, খবরদার। আমার দিকে খুব খেয়াল থাকা চাই, ঠিক না? ঠিক আছে ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নবীগণ দুনিয়াতে আসছেন কেন? এদের কাজটা কি? এই মাসালা প্রথম হল করতে হবে। নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন? নবী রসুলগণ দুনিয়াতে ফাইটার বিমান বানাবার জন্য আসেন নাই, ট্যাঙ্ক বানাবার জন্য আসেন নাই, মিসাইল বানাবার জন্য আসেন নাই, কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ আসছেন কেন? এইটা মাথার মধ্যে ঢুকান। এই দুনিয়ার উন্নয়ন উন্নতির জন্য নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন, এটা মাথার মধ্যে ঢুকান। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো, আরে পিছনের মানুষ কথা বলেন না, কিসের জন্য আসছেন? বলেন, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবো। এটা প্রথম মাথার মধ্যে ঢুকা। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন, তার মানে মানুষের রূপের নামই মানুষ না। এর উদাহরণ, ফেরাউনের চেহারাও মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। সাদ্দাদের চেহারা কেমন ছিল? হনুমানের মতো, কিন্তু মানুষ না। কারুনের চেহারা কেমন ছিল? এই কমবক্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন চাচাতো ভাই।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস আপন চাচাতো ভাই কারণ কমবখ্ত, কিন্তু নবীর শত্রু ছিল, চরম শত্রু, কিন্তু মানুষ না। নমরুদ গোটা দুনিয়ার বাদশা ছিল, কিন্তু মানুষ। বখতে নাসর গোটা দুনিয়ার বাদশা ছিল, কিন্তু আবু জাহাল গোটা আরবের মধ্যে শক্তিশালী, জ্ঞানী এবং শক্তিশালী এক ব্যক্তি ছিল, কিন্তু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা হয়েছে কি হয় নাই? নাঙ্গা তলোয়ার নিয়ে 100 উটের বিনিময়। যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করে, তার চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে থাকতে পারে? উমর একসময় ভালো ছিল না খারাপ ছিল? জমনে খারাপ ছিল। কিন্তু উমর ইসলাম গ্রহণ করার পরে উমরের মর্যাদা কেমন? বুখারী শরীফের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ফরমান, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হয়ে যেত। ওই একই ওমর এখন কি বললেন? আমার পরে কেউ নবী হইলে। ইসলাম গ্রহণ করার আগে ওমরের চক্ষু কয়টা ছিল? পরে নাক, পরে উঁচা, পরে রং। তা ঘটনা কি? উমরের কথা এখন পানিতে শুন। আপনারা জানেন, যখন মুসলমান মিশর দখল করছে, মিশরের নীল নদ প্রতি বছর জোয়ারের জন্য সুন্দর সুস্ত্রী এক মহিলাকে মেঘ জবেহ করতে হইত। মুসলমানরা দখল করার পরে মিশরের লোকজন বলতেছে যে বলি দাও মহিলা, নাহলে তো জোয়ার আসবে না। বলে তো শিরক, কুফর, এটা অন্যায়, অবিচার। সুন্দরী সুস্ত্রী তো দূরের কথা, বিনা বিচারে তো একটা কালো কুচ্ছিত লিউন্ডি কেউ বাঁধি কেউ তো হত্যা করা যায় নেই, এটা পারবো না। বলে পানি দাও, হয়তো পানি দাও অথবা জবে করে। কি আজীব, মারাত্মক। মুসলমান গভর্নর খুবই মুসিবতে পড়ছে, বলে সমাধান আমি দিতে পারবো। চিঠি লিখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট নীল নদের কাছে চিঠি লিখছেন, কোন মানুষের কাছে, নীল নদের কাছে। হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, খবরদার জোয়ার হইতে দেরি করবে না, খবরদার। ওই চিঠি ফিক্সে পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার হইতে দেরি নেই। ওমরের কথা কিসে শোনে ভাই? ঘটনা কি, ওমরের মধ্যে কি পরিবর্তন আসছে, এইটা চিন্তার বিষয়, খুবই গভীর চিন্তার বিষয়। ইসলাম গ্রহণ করার আগে ওমরের যে বংশ, পরে একই বংশ, যে উঁচা একই উঁচা, অবয়ব দুনিয়ার কোনো কাঠামোর পরিবর্তন হয় নাই, না চেহারার না ক্ষমতার, কিচ্ছুর না। উমরের এমন কি পরিবর্তন হইল যে এই পরিবর্তনের কারণে এখন ওমরের কথা পানিতে শোনে। কি চিন্তার বিষয় নেই? হ্যাঁ, এইটা বুঝলি কারবার ক্লিয়ার নিয়ে। এই যে আমরা এত ভগাভগি করি, আপনাদের হাতে পায়ে ধরি, মূল মাসালা তো এখানে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে বক্তৃতা করতেছিলেন, সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়া যুদ্ধ করতেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার থেকে বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। ওমর কোথায়? মদিনা। ইশারা করছেন শত শত কিলোমিটার দূরে, ইয়া সারিয়াতুল উনজুর ইলাল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ঘটনা আপনারা অনেকেই জানেন, সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন, পাহাড়ের উল্টা দিক থেকে তাদের উপরে পিছন দিক থেকে আক্রমণ করার জন্য শত্রু আসতেছিল। তারা তো সামনের দিকে আসতেছে, পিছন দিক থেকে, যেরকম উহুদের ময়দানের ঘটনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ওখান থেকে ইশারা করছেন, ইয়া সারিয়াতুল জাবাল। একটা কথা মনে রাখবেন, ইসলাম এবং মুসলমান কোনোদিন বাহ্যিক শক্তির মাধ্যমে বিজয় হয় নাই, এটা মাথার মধ্যে রাখেন। মিথ্যার মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে, ছয় চাতুরির মাধ্যমে ইসলাম কোথাও কোনোদিন বিজয় হয় নাই।
মাথার মধ্যে রাখিয়ান। কিন্তু ইসলাম বিজয় কিভাবে হয়েছে? এক যুদ্ধের মধ্যে সাহাবারা কোনো অবস্থাতেই পারতেছিলেন না। ঘটনা কি? পারি না কেন? কারণটা কি? এর মধ্যে আমির চিন্তা করছে, এই মেসওয়াক করছে সবাই, মেসওয়াকের সুন্নাত, এই আমলটা করি না, সবাই মেসওয়াক করো। সাহাবারা সবাই ভরে উঠিয়া গড়ছে দাঁত। এর মধ্যে কাফেররা দেহে, আরে খোদা, মুসলমান দাঁতের মধ্যে ধার দিতে আছে, আগামীকাল রাখবে না কাউকে, বিজয় হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ হেরাক্কালের ভাইয়ের সাথে, হেরাক্লিয়াসের চেনেন না? হেরাক্লিয়াসের নাম পেরে 11টা, হেরাক্লিয়াস, হেরাক্কাল, হেরাক্লে, রোমের যে প্রেসিডেন্ট ছিলেন, এই হেরাক্লিয়াসের ভাইয়ের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন। যারা চরমনের সাথে সম্পৃক্ত, যারা ঈমান ইসলাম গ্রহণ করেছেন, এই বয়ান কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ভুলবেন না। এখন যে বয়ান করব কিয়ামত পর্যন্ত মনে থাকবে তো? মাশাআল্লাহ। কোনো অবস্থাতেই পারতেছিলেন না। আগেকার যুদ্ধ কেমন হইতো বলেন তো? এরকম মাঠের মধ্যে ওই পারে এই পারে খিমা গাড়া ছিল। আমি যখন দেব তখন এদিকে খেয়াল, আমার দিকে, 1 সেকেন্ডের জন্য ওদিক থেকে না, খিমা গাড়তো, এদিকে গাড়তো, ওদিকে গাড়তো, এইভাবে যুদ্ধ চলতো। হেরাক্লিয়াসের ভাই কোনো অবস্থাতেই পারতেছিলেন না। একজন জাসুস, গুপ্তচর পাঠাইছে মুসলমানের খিমার মধ্যে। দেখো তো ওদের মধ্যে এমন কি প্রশিক্ষণ, এমন কি তলোয়ার, কত সৈন্য, কত যোদ্ধা, পারি না কেন? আরব জাসুস, গুপ্তচর 24 ঘন্টা মুসলমানের খিমার মধ্যে ঘুরছে। ঘুরিয়া গিয়ে রিপোর্ট দেয় কার কাছে? সেনাপতির কাছে, হেরাক্লিয়াসের ভাইয়ের কাছে। তখন তিনি সেনাপতি। কি রিপোর্ট দেয়? রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিন কাতাউহু ওয়া ইন জানা রুজিম আল ইস্তিকামাতুল হক ফীহিম। ছোট্ট রিপোর্ট। আমরা যাদের বিরুদ্ধে লড়াই করি তারা রাত্রে দরবেশ। রাত্রে কি কথা কয়? রুহবানুন ফিল লাইল, রাহেব, রুহবান, দরবেশ। কেউ সেজদা, কেউ রুকুতে, কেউ তেলাওয়াতে, কেউ জিকিরে, কেউ মুনাজাতে, কেউ চোখের পানি ঝরা। দরবেশ ভিজা বিলাই, কিচ্ছু বোঝে না। রুহবানুন ফিল লাইল ও ফুরসানুন ফিন নাহার। এই ভিজা বিলাইগুলি, দরবেশগুলি দিনে যোদ্ধা, বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের মতো। একে ভেদ করা সম্ভব গোটা দুনিয়ার মানুষের নাই। মারাত্মক অবস্থা। এই অবস্থা, এই দরবেশগুলি কয়টা গুণ গেল? 2টা। একটা হলো রাত্রে, এই দরবেশগুলি দিনে যোদ্ধা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সব মুনাফিকদের ভইরা গেছে, 2 নম্বরে ভইরা গেছে। রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। কল আরেকটা কি? ওয়া ইন সারাকা ইবনু মালিকিন কাতাউহু, যদি তাদের বাদশার ছেলেও চুরি করে হাত কেটে দেয়। কার ছেলে? নিজেদের বাদশার সন্তানও যদি চুরি করে, ওয়া ইন জানা, যদি জেনা করে, রুজেমা, হাত লাগায়া দেয়, লিস্তিকামাতুল হক ফীহিম, তাদের মধ্যে হক প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা বলেন তো, এর মধ্যে একটা ঢালের কথা আসছে? তলোয়ারের কথা, শূন্যের বিবরণ, শক্তির কথা, যুদ্ধের কোন সম্পর্ক আছে এর মধ্যে? কোনটা একটাও কি আপনারা করেন না? যুদ্ধের কোন সম্পর্ক আছে এর মধ্যে? সব চরিত্র আখলাকের, সব আখলাকের কথা, সব আখলাক, সব চরিত্র।
তুমি আমি যদি সিএনসি হইতাম, প্রধান সেনাপতি হইতাম, ওর জাসুসি শেষ, ওর সিআই ডিগ্রি শেষ। বিয়াকুবের গোষ্ঠী বিয়াকুব, দরবেশি কথা নিয়ে আসছো, নীতিবাক্য নিয়ে আসছো, আখলাকের কথা বলতে আসছো। বল ট্যাঙ্ক কয়টা, মিসাইল কয়টা, বল ঢাল কয়টা, তলোয়ার কয়টা, ঘোড়া কয়টা, এইটা বল। চরিত্রের কথা নিয়ে আসছে। এরকম ধমক দিতাম না? কথা কেন? কিন্তু হেরাক্লিয়াসের ভাই এই রিপোর্ট শোনার পরে জবাবটা কি দিচ্ছে শুনবেন নাকি? না, আগ্রহ নাই মনে হয় আপনার, সব ঘুমায়। ওই যে একজন তো ঘুমায় সামনাসামনি বসে বসে। কি ঘুমান কান ঘটনা নাকি? আপনি ঘুমাইলে তো আমি ঘুমায় যাব। ছাত্র ভালো না হলে ওস্তাদ পড়াইতে পারেন। পর্দালে মা বোনেরা জবাব শুনিয়েন, ভালো মতো শুনবেন। হেরাক্লিয়াসের ভাই বল, তুমি যে সত্য কথা বলে থাকো, তোমার রেপোর্ট যদি এদের সাথে গোটা দুনিয়ার কেউ লড়াই করে পারবে না। গোটা দুনিয়ার কেউ না, গোটা দুনিয়ার কোনো বীর নাই, কোনো যোদ্ধা নাই, কোনো গোষ্ঠী নাই এদের সাথে যুদ্ধ করে জেতার। এদের সাথে যুদ্ধ করার চেয়ে মাটির নিচের অংশ এমনি ভালো, এমনি মরিয়া যায়। যুদ্ধ করে কাপুরুষে মরে লাভটা কি? এখন দাড়ি সাইটটা দাড়ি কামাইয়া যুদ্ধ, টুপি সারিয়া যুদ্ধ। ওই তোমরা চরমনায় অনেক মুজাহিদ দেখছি এখন আধুনিক হয়ে গেছে ইসলামী আন্দোলন করতে গিয়া, জিকির সারিয়া যুদ্ধ, প্যান্ট শার্ট পরিয়া যুদ্ধ, বেপর্দা মহিলাদেরকে সামনে কাতারে বিছিয়ে দিয়ে তারপর দেখতেছে ইসলাম। হ্যাঁ, ও আল্লাহ পাক রহমতের দরজা বন্ধ করে দিয়েছে। রহমত কোন জায়গায় আসে এতটুকু বুঝো না? যেখানে মাসিয়াত থাকে, গুনাহ থাকে, সেখানে আল্লাহর রহমত আসে না। হ্যাঁ, তুমি কার উপর ভরসা করে যুদ্ধে জিততে চাও? কার উপরে? শক্তির উপরে? এটা শিরক। মুমিন তো জিতবে একমাত্র আল্লাহর রহমতের ভরসা করিয়া। গায়রুল্লাহর উপর ভরসা করে মুমিন জিততে পারে না। এটা ওয়াসাইল, ওয়াসাইল লাগবে, কিন্তু মূল মাকসাদ হবে রেজায়ে মাওলা। ইসলাম ইসলাম গুন্ডায় পাইছে। ইসলাম ইসলাম কিসে পাইছে ভাই? কথা কয় না। ইসলাম গুন্ডায় পাইছে, গুন্ডায়, গুন্ডায় পাইছে ইসলাম। ইসলাম পাইছে গুন্ডায়। ইসলাম হুকুমাত কি? হুকুমাত শব্দের অর্থ কি? আইন। বলেন না, ইসলাম হুকুমাত মানে কি? ইসলাম হুকুমাত এখন অর্থ কি দাঁড়াইলো? ইসলামী আইন মানে কি? পর্দা কি ইসলামী আইন না? না না, ইসলামের মধ্যে নাই, এটা রহিত হয়ে গেছে। তো আমরা তো মানসুখ করে দিছি, এটা রহিত করে দিছি, এটা তো রহিত করে দিছি। ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। ইসলাম শোনা ভালো মতো বুঝতে হবে। চরমনায় মুজাহিদরা মুমিনরা, যারা মুমিন, যারা মুমিন তারা বয়ান ভালো মতো শুনো। কোন মুমিন পালে চলে না, জানোয়ার পালে চলে। পালে চলে, দলে চলে জানোয়ার, পালে দলে চলে কারা? দেখুন, মহিষ এক পালে, গরু, ছাগল, ভেড়া, উট। মুসলমান মুমিন পালে চলে না। মুসলমান এবং মুমিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। বিশ্বাস হয় না? গোটা ঝিনাইদহ জেলার মধ্যে একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? কই, আপনি সবাই সাথে চলেন না কেন? কেউ পড়েন, আপনিও পড়িয়েন না। মুমিন পালে চলে না, মুমিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। এই গোটা ঝিনাইদহ সবাই যদি মদ পান করে, আপনি মদ পান করবেন কেন? কথা বলে না কেন? মুমিন পালে দলে চলে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। এই গোটা ঝিনাইদহ সবাই যদি দাড়ি কাটে, আপনি দাড়ি কাটবেন কেন? কারণটা করে মনে চলে কোরআন ও সুন্নাহ আঁকড়িয়ে ধরো।
নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ফরমান, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবা তোমরা ইখতিলাফান কাসীরা, বহুত মতানৈক্য দেব, সব হক বলবে, নিজেকে হক, আমি ঠিক, আমি সত্য, আমি ভালো, সবাই নিজেকে হক মনে করবে, সবাই। তখন কে হক না বুঝবা কিভাবে? দরকার আছে কি নেই? কি কান সাফ আছে তো? কি বলবো? নবী আলাইহিস সালাম কি বলবো? কি বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, তামাসসাকু বিহা, আঁকড়িয়ে ধরো, চঙ্গল পাকড় না, খুব মারাত্মকভাবে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত দাঁড়ানো, নওয়াজিস বলা হয় মারির দাঁত, মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো, খবরদার না ছোটে, আঁকড়িয়ে ধরো। কার সুন্নাত? আর কার সুন্নাত? সাহাবাদের সুন্নাত। বাস ধরো। জামানা ফিতনা, খুব খেয়াল রাখি, জামানা ফিতনার খুব খেয়াল রাখিও। মাকসাদ কি? একজন মুমিনের মাকসাদ কি, উদ্দেশ্য কি? রেজায়ে মাওলা। জোরে বলেন কি? একজন মুমিনের মাকসাদ কি? জোরে বলেন। একজন মুমিন মুসলমানের মূল উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এটা মাকসাদ না। বিল্ডিং